গাড়ি আটকে দাঁড়িয়ে আছে একদল শ্রমিক। এই চিত্র রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার। সকাল 9:30টার পর থেকে এখানে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ। মে মাসের বেতন, এরিয়ার বিলের টাকা, ছুটির অর্থসহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে নাসা গ্রুপের শ্রমিকরা। শ্রমিকরা অবস্থান নেয় সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। অনেকেই বাধ্য হয়ে গাড়িতে বসে থাকেন দীর্ঘ সময়। শ্রমিকদের দাবি, ঈদের ছুটির পর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদেরকে ঈদের ছুটি দিয়ে পাঠাইয়ার পরে লাঞ্চের পরে নোটিশ দিছে ফ্যাক্টরি বন্ধ। আমরা জানি না, আগে থেকে ফ্যাক্টরি বন্ধ। মে মাসের বেতন আছে, 2025 সালে ছুটির টাকা আছে, একটা এরিয়ার টাকা বাকি আছে ডিসেম্বর মাসে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে শ্রমিকদের অভিযোগ, বহুদিন ধরেই তাদের পাওনা পরিশোধ নিয়ে টালবাহানা চলছে। আর কর্তৃপক্ষের দাবি, আগামী 20 তারিখের মধ্যে বিষয়টির সমাধান করা হবে। যদিও সেই আশ্বাসের আগেই রাজপথে নেমেছে ক্ষুব্ধ শ্রমিকরা। 20 তারিখের ভিতরে সচিব স্যার সময় চাইছে। এখানে সমাধান বলতে, এখানে যখন ফ্যাক্টরিটা ক্লোজ হয়ে যায় তখন তারা যে যত বছর ধরে চাকরিতে থাকে, কেউ 15 বছর 20 বছর হতে পারে, তাদের সার্ভিস বেনিফিটে সকল টাকা দিয়ে জিনিসটা ক্লিয়ার করা লাগে। প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধের পর দুপুর 12:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে নেয় পুলিশ। পরে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। এটি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার, এটা আমাদের কোনো আসলে বিষয় না। তো যদি মিনিস্ট্রি অথবা তাদের প্রতিনিধিদের নিয়ে বসে এবং কলকারখানা অধিদপ্তরে যারা আছেন তারা বসে যদি একটি যৌক্তিক সমাধান করেন, তাহলে এটি একটি সমাধান সম্ভব। এর আগেও বেতন ভাতার দাবিতে বেশ কয়েকবার সড়কে নামেন নাসা গ্রুপের শ্রমিকরা। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।